মিথ্যে ভালোবাসার মায়াজালে ফাঁসিয়ে নীলুকে সূর্য এবার আসল সত্যটা প্রকাশ করবে। তো বন্ধুরা, এই ভিডিওটা পুরো দেখতে হলে আমার পুরো ভিডিওর সঙ্গে থাকো। সূর্য নীলুকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার পর বাড়ির সবাইকে বলে নীলুর প্রতি যে অন্যায় অপমান করা হয়েছে তার জন্য নীলুর কাছে বাড়ির সবাই যেন ক্ষমা চায়। মানে সূর্যের মা বলতে থাকে, সূর্য তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি থেকে কি শুনে তুই ওকে এ বাড়িতে নিয়ে এলি? তুই কি ভুলে গেছিস ওই মেয়েটা কিভাবে তোর সঙ্গে মিথ্যা আচরণ করেছে? ও আবার আমাদেরকে তুই কোনো কিছু জানানোর প্রয়োজন মনে করলি না? তুই কি ভেবেছিস কি বলতো? তোর মাথার মধ্যে কি চলছে সেটা আমি বুঝতে পারছি না। তখনই নীলু বলতে থাকে, মা আমি অনেক বড় ভুল করে ফেলেছি, সেটা তো এমন না যে সেটা ক্ষমার অযোগ্য। তখনই সূর্য বলে, মা তুমি একদম কথা বলবে না। আর তোমাদেরকে একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, নীলুর এই বাড়িতে থাকা নিয়ে যদি তোমাদের কোনো অসুবিধে হয় সেটা তোমরা আমাকে পরিষ্কার করে বলে দাও। আমি বরং নীলুকে নিয়ে আলাদা জায়গায় সেটেল হওয়ার কথা ভাববো। তা সত্ত্বেও আমি কোনো রকম আমার ওয়াইফের এই বাড়িতে কোনো অমর্যাদা হতে দেব না। তখনই সূর্যের মা বলতে থাকে, বেশ তো, তুই যখন তোর জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে পেরেছিস তাহলে আমাদেরকে আর বলে লাভ কি? বরং তুই এটাই জেনে রাখ, এবারও তুই ঠকে যাবি। তখনই সূর্য মনে মনে বলতে থাকে, মা আমি নীলুকে আমার মিথ্যে ভালোবাসার মায়াজালে পটিয়ে ওর মুখ থেকে সত্যি কথাটা বের করব। কারণ আমি ভালোভাবেই বুঝতে পারছি সোজা আঙুলে বিষ উঠবে না। কারণ এইটা আমি যদি না করি মা, তাহলে কিন্তু নীলুর মুখ থেকে আমি কোনোভাবেই সত্যিটা বের করতে পারবো না। ওর কাছ থেকে যদি হাত জোড়ো করে ওর পায়ে ধরেও বলি, ও কখনোই আমাকে সত্যটা বলবে না। আর আমি যদি ভুল না হয়ে থাকি, এটা আমি খুব ভাবে বিশ্বাস করি যে রায়ের সঙ্গে যে অন্যায়টা হয়েছে সেটাতে কোনোভাবে নীলু দায়ী, নীলুই জড়িত আছে। কারণ নীলু এতটাই জঘন্য, চরম নিকৃষ্ট মনের মেয়ে যে কিনা নিজের হাজব্যান্ডে মান সম্মান নিয়ে ঘাটাঘাটি করতে ওর এতটুকুও দ্বিধাবোধ আসবে না। যখন নীলু প্রতিশোধ নেওয়ার মুডে চলে আসে, তখনই সূর্য নীলুকে আঁকড়ে ধরে বলতে থাকে, নীলু আমি তোমার উপর আমি অনেক বড় অন্যায় করেছি আর তার জন্য অনেকবারও ক্ষমা চেয়েছি। আজকের আবারও তোমার কাছে ক্ষমা চাইছি। আর বলতে থাকে, আমাদের জীবন এবার থেকে সুখময় হবে। তখনই নীলু বলতে থাকে, সত্যি সূর্য তুমি আমাকে আরো একবার সুযোগ দিচ্ছ, এর জন্য আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ। এবার তুমি দেখে নিও সূর্য, তোমাকে আমার প্রতি কোনো কমপ্লেন করার সুযোগই দেব না। এবার একেবারেই আমি তোমার মনের মতো হওয়ার চেষ্টা করব। তখনই সূর্য বলতে থাকে, আচ্ছা বলো তো নীলু, রায়ের এই চরম দুর্ঘটনার সঙ্গে সবাই আমাকে মিলে জড়িয়ে ফেলেছে, তুমি কি এটা বিশ্বাস করো বলো তো নীলু? তখনই নীলু বলতে থাকে, না না সূর্য, তুমি এই কাজের সঙ্গে লিপ্ত থাকবে এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। আমি তোমাকে খুব বিশ্বাস করি, আমি তো তোমাকে চিনি, আমি তো জানি, আমি জানি তুমি কিরকম মানুষ। তুমি এসব সম্পর্কে কখনোই জড়াবে না। তুমি এরকম বোকাশোকা মানুষ, এইসব জিনিসের সঙ্গে তুমি যে একেবারেই জড়িত নয় সেটা আমি খুব ভালো করেই জানি। তখনই সূর্য বলে, বলো তো নীলু, কে বা কারা এই কাজগুলো করতে পারে? আমার তো লজ্জায় মাথা হেড হয়ে যাচ্ছে। যখন কিনা তোমার নিজের বড় দিদি সবার সামনে এই বাড়িতে এসে ছবিগুলো দেখিয়েছিল, তখন তো আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। এরকম জঘন্য নোংরা ছবি যে বানাতে পারে সে তো আরো অনেক দূরে এগোতে পারে। তখন আমি কি করব বলো তো? তখনই নীলু বলতে থাকে, আমি কনফিডেন্সের সঙ্গে বলতে পারি যে সে আর কোনোদিন তোমাকে এমন জঘন্য কাজে জড়িত করবে না, এটা তোমাকে আশ্বাস দিতে পারি। তখনই সূর্য বলে, তুমি এতটা শিওর হয়ে কি করে বলছো বলো তো? তখনই সূর্য বলে, এই তো আস্তে আস্তে তুমি রাস্তায় আসছো নীলু, এইভাবেই তোমার মুখ থেকে আস্তে আস্তে করে আমি সত্যটা বের করব। আর সত্যটা বের করার পর তোমাকে আমি কি শাস্তি দেই সেটাই তুমি দেখবে। তো চলো বন্ধুরা, এই ছিল মিঠিচোরা ধারাবাহিকের নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো। তো বন্ধুরা, প্রত্যেকদিন আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ মিঠিচোরা গল্পের সঙ্গে সঙ্গে শেয়ার করি। তো তোমরা আমার ব্লগ ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে। তো চলো আজকের এখান থেকেই ভিডিওটা শুরু করছি। আশা করব তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি তো খুব ভালো আছি। তো আজকে দেখো বিকেলবেলা এখন, আর বিকেলবেলা দেখো তোমরা তো অনেকক্ষণ থেকেই খেয়াল করনি হয়তো। তো দেখো কত হনুমান চলে এসছে, আর কত যে ক্ষতি করছে সে কথা বলতে পারবো না। এত এত হনুমান আমাদের এখানে আসে, যখনই আসে মানে বাড়ির বাইরে দাঁড়ানো মুশকিল হয়ে পড়ে। তো তোমাদের একটু ভালো করে দেখাই চলো। তো কত হনুমান সে তো হিসাবের বাইরে।
তবুও ওই পারে আছে, এই পারে আছে, পাঁচিলের ওপরে আছে, ওই দিকে মানে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এই কটাকে তোমাদের দেখালাম। এইগুলো দেখানো ছাড়া আর দেখাতে পাচ্ছি না, কারণ ওদের কাছে গিয়ে ওই পারের হনুমানগুলোকে দেখাতে গেলে বিপদ আছে। তো চালের উপরেও আছে, অত দূর তো আমার হাত যাবে না, তো সামনে ওই একটা আছে, ওটাই দেখাচ্ছি। আর আজকের কিন্তু গরুর ঘাস কাটতে হবে না, মানে গরুর ঘাস কিন্তু আজকে সকালবেলা মাঠের দিক দিয়ে কেটে নিয়ে এসেছি, আর ওইটা এখন গরুকে দিয়ে দেব। তো মানে বড় মেয়ে কিন্তু স্কুল থেকে এসে ও টিউশনেতে চলে গেছে, আর তিনজন দেখো ওদের পড়াশুনো কিচ্ছু নেই, ওরা শুধু সারাক্ষণ দুষ্টুমি করে। তো কি দেখাবো, ওই বাড়ির ভেতরে কি যে করছে, আর হনুমান দেখছে জানলা দিয়ে। তো ভয়ে কিন্তু বেরোয়নি, হনুমানের এত উপদ্রব, ভয়ে বেরোনোর জো নেই। তো এখন আমি গরু তো দুধ দোয়ানো বাকি আছে, তাই গরুকে ঘাস দুটো দিয়ে আসি, আবার দুধ দোয়ানোর সময় আরও দুটো ঘাস দিয়ে দেবো। আর বিকেলবেলা হলেই তো আমাদের এই পুকুর পাড়ে এত সুন্দর বাতাস লাগে। আর এখন কিন্তু ঘাসগুলো দিয়ে দেব, দিয়েই আমি কিন্তু সেই দুপুরবেলা যে খাইয়েছিলাম না বাছুরের কাছে, এই বেলাটা ছিল, গামলাটা নিয়ে ধুয়ে নিয়ে আসবো। আর এই পুকুর পাড়ে সত্যিই খুব ভালো লাগে বিকেলবেলা। তো এখন তো বৃষ্টি পড়ছে, বাড়ির দিকে যাচ্ছি। তো এখন সন্ধ্যের মুখ, গরুটা নিয়ে এসেছিলাম, তো গরুর জায়গায় দিয়ে দিয়েছি, মানে রেখে দিয়েছি। গরুর দুধটা এখন দোয়াবো, আর ঘাস তো কেটে নিয়ে এসেছি, তো ঘাসও দিয়ে দেবো। সকালবেলা তো ঘাস কেটেছিলাম, আর এখন কিন্তু অলরেডি বৃষ্টি পড়তে শুরু করেছে ঝিমঝিম করে। তো তোমরা হয়তো বুঝতে পারছো না, তাই আমি গরুগুলো মানে দুধ দুইয়ে ওদেরকে তুলে নেব। তো এখন দেখো আমার মেয়েরা কিন্তু পড়তে বসে গেছে। তো সন্ধেবেলা সব কাজ শেষ করেই বাড়ির ভেতরে চলে এসেছি। আর এই যে দেখো আজকে রাত্রিবেলা দেখো এই যে সামাই নিয়ে এসছে, তো সামাই হবে। তো দুধ যেহেতু বাড়িতে আছে, চিনিও আছে, তার জন্য তো আজকের আর অন্য কিছু করব না। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে, তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে।